থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চট করে একটু ঝুলনকে শুনে নেবো। ঝুলন, অসম্ভব ভালো তুমি এসছো, অ্যান্ড উই আর ফিলিং প্রাউড। তুমি এত ভালো বলো, তো তোমার জন্য অনেক মানুষ অপেক্ষা করছেন। চট করে সংক্ষেপে যদি তাদের আজকে সন্ধ্যে তোমার কেমন লাগছে একটু বলো। নমস্কার। প্রথমত আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী যে একটু লেটে আসতে হয়েছে। একটা মিটিংয়ে আটকে গেছিলাম, সেখান থেকে বেরোতে পারিনি। এর জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি। আর দেখুন, সকলে অনেক কথাই বলে দিয়েছেন, লাল স্যার বলে দিয়েছেন, বাত্র স্যার বলে দিয়েছেন। আমার আর নতুন করে কিছু বলার নেই সেই বিষয়গুলোতে। কিন্তু আমরা যারা ছোট ছোট ইয়াংস্টাররা যখন শুরু করেছিলাম ক্রিকেট খেলা, স্পোর্টস দেখা, খেলার সাথে যুক্ত হওয়া ছোটবেলাটায়, সেখানে কিন্তু এই আজকালের একটা পত্রিকা ছিল, সবাই খবরের কাগজ নিয়ে বলে, কিন্তু আমি যেটা নিয়ে বলবো সেটা হলো খেলা একটা ম্যাগাজিন বেরোতো। আর সেটা ছিল আমার বেস্ট ম্যাগাজিন লাইফের, কারণ দাম কম সেই সময় ছিল। এখন আমি জানি না এক্স্যাক্টলি দাম কত হয়েছে, সেই সময় দাম ছিল 2 টাকা কি 5 টাকা। রেলওয়ে স্টেশনে শিয়ালদা থেকে যখন প্র্যাকটিস করে বাড়ি ফিরতাম, প্রত্যেক সপ্তাহে আমি ওই ম্যাগাজিনটা কিনে পড়তে পড়তে চাকদা পৌঁছে যেতাম। এরকম করেই আমার সাথে কিন্তু এই আজকাল পত্রিকার একটা সংযোগ তৈরি হয় সেই ছোট বয়স থেকে। তখন আমি বলছি 97, যখন আমি প্রথম কলকাতা আসি, স্টেশনে প্রথম ওই বইটাই দেখি, খেলা পত্রিকা বইটা। আর সেখান থেকেই দেবাশিস দার বিভিন্ন লেখা, গাভাস্করকে নিয়ে, সৌরভ গাঙ্গুলিকে নিয়ে, সেই সময় মহারাজদা জাস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটে নিজের একদম ছাপ ছাড়ছে, 97 সাল থেকে নিজের পিক টাইমে আসছে এক একটা লেখা। 98-এ ঢাকাতে মেন্স মিনি ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছিল সেই সম্বন্ধে লেখা, 99 ওয়ার্ল্ড কাপ। তো পরপর সেই লেখাগুলো পড়তে থাকতাম। আর এই আমার ছিল দিনের সব থেকে স্ট্রেস বাস্টার যদি বলতে পারো। কখন যে আমি চাকদা পৌঁছে যেতাম, শিয়ালদা থেকে চাকদা পৌঁছাতে 2 ঘন্টা লাগতো। আর এই পত্রিকা ছিল আমার কাছে সব থেকে বড় রসদ। প্রত্যেক 15 দিন অন্তর অন্তর এই পত্রিকাটা আমি পেতাম। অ্যান্ড থ্যাংক ইউ দেবাশিস দা, থ্যাংক ইউ সত্যম স্যার, অশোক স্যার, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই মঞ্চে আমাকে সম্মানিত করার জন্য। দেখুন, যে কোনো মঞ্চে আপনি যেখানেই সম্মানিত হন না কেন, সবসময় সম্মান পেতে সকলের ভালো লাগে, কিন্তু এই সম্মানটা পাওয়ার জন্য সকলকেই আমাদেরকে ভালো কাজ করে যেতে হবে, ভালো মানুষ হতে হবে, একজন মানুষে আর একজন মানুষের পাশে সবসময় দাঁড়াতে হবে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে যেন আরো অনেক 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 কৃতি মানুষদের আজকালের পরিবার থেকে সবসময় যেন তাদেরকে সম্মান জানানো হয়, তাদেরকে সেলিব্রেট করা হয়। আর এই যেভাবে নবজাগরণ আমরা ছোটবেলায় পড়েছিলাম, এখন আবার সেই নবজাগরণ এই মঞ্চেও আবার পড়বো, আবার দেখবো, আর এইভাবেই শুরু হবে। ধন্যবাদ, আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ। জীবন, ধন্যবাদ এত চমৎকার বক্তব্য রাখার জন্য, এত অনুপ্রাণিত করার জন্য।